আসসালামু আলাইকুম। জয়নাল অঞ্জনা ব্লগস থেকে সবাইকে অভিনন্দন। আমি অঞ্জনা আপনাদের সাথে আছি বোটানিক্যাল গার্ডেন ঢাকা থেকে। আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে প্রাকৃতিক পরিবেশে ঘুরছি ফিরছি। আমাদের সাথে আরও আছেন বিখ্যাত ব্লগার, ওই যে ক্যামেরাম্যান আমার। প্রকৃতি কে না ভালোবাসে, প্রকৃতি কন্যা অঞ্জনা প্রকৃতির টানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে আসে। আজও চলে এসেছি ছোট্ট একটু ভিডিও করার জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। হরেক রকম গাছ, আসলে এখানে কত কত শত শত হাজার হাজার গাছ আছে। প্রত্যেকটা গাছ অবশ্যই লেখা আছে, প্রত্যেকটা গাছের কোন সাইডে কোন গাছগুলো ভাগ করা আছে। কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনটা একদিনে আসলে দেখা সম্ভব নয়। তো আমার ক্যামেরায় শুধু যে গাছপালা ধরা পড়ে তা না, আর অনেক কিছু ধরা পড়বে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রোজার দিনে কার সন্তান ওখানে বসে ইটিস পিটিস করছে। এই সন্তানগুলোকে কেন ইটিস পিটিস করার জন্য এরকম বোটানিক্যাল নীরব জায়গায় ছেড়ে দিয়েছেন আপনারা। মা বাবারা একটু সচেতন হবেন, ঠিক আছে? বাচ্চা কাচ্চাকে যখন তখন যেখানে সেখানে ছাড়বেন না, হিসাব বিপরীত হয়ে যাবে, দিনকাল ভালো না। আর এই বোটানিক্যাল গার্ডেনে আসলে প্রকৃতি দেখতে অনেকে আসে নির্জন জায়গায় প্রেম করতে। তো কি সুন্দর পাখির ডাক শুনছেন, ওদের প্রেম দেখবো না পাখির ডাক দেখবো। আবার ওদেরকে পাহারা দেওয়ার জন্য কিন্তু এখানে কিছু টিম আছে, ওরা জানে না। এই টিমগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বেশে এখানে ঘুরছে। হ্যাঁ, তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছেন, দেখেন ওই যে দুইজনের মাথা দেখা যাচ্ছে, বসে আছে এরকম অসংখ্য। এরা না, বা পিছনের এরা না, এটা একা সিঙ্গেল। এটার সাথে কিছু নেই। এখানে আপনি যেদিকে তাকাবেন, যারা একটু চোখে আমার মতো কম দেখেন তারা অবশ্য দেখতে পাবেন না। হ্যাঁ, যারা চোখে বেশি দেখবেন তারা বিভিন্ন গাছের গোড়ায় বেঞ্চে বেঞ্চে এরকম জোড়ায় জোড়ায় দেখতে পাবেন। আমি একটু চোখে কম দেখি, আমি আবার সব কিছু দেখতে পাই না। তো এভাবে থাকলে আসলে আমার চাকরি খুব বেশি দিন থাকবে না, ঠিক আছে? যে এপাশে আছে তেলসুর বাগান। এই তেলসুর বাগানে তেলসুরের মতো কিছু লোকজন ঢুকে পড়েছে, ওরা অবলীলায় প্রেম করছে। আমি এবার এদের প্রেম নিয়ে এত মাথা কামাই না, বলি সংসার জীবনের টানাপোড়েনের হাত থেকে বাঁচার জন্য যে যত পারে সে এখন প্রেম করে নেই, সমস্যা নেই। একসময় হয়তো ইচ্ছে করলেও দুইটা কথা কারোর সাথে বলতে পারবি না। এখন সময় যখন পাইছিস বলেন কথা বল, প্রেম কর, ঠিক আছে? তবে সাবধানে প্রেম করিস, লটকায় পড়িস না কারো ঘাড়ে, তাতে প্রবলেম হয়ে যাবে। কিন্তু আমার খুব ভালো লাগছে আমার এই প্রকৃতির সাথে থাকতে। আর এখন না শীত না গরম, অর্থাৎ খুব গরমও লাগছে না, ঠান্ডা তো নাই। যাক, সব কিছু মিলিয়ে পরিবেশটা অসাধারণ একটা পরিবেশ। আর এই পরিবেশটা অন্যদিন যেমন কষ্ট লাগে, আস্তে আস্তে আসলে কষ্ট লাগছে না, আমার ভালো লাগছে। আর আমার এই ভালো লাগাটা, আমার এই ভালোবাসাটা, এই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি। আমি পথ হাঁটিতেছি হাজার বছর ধরে, আমার এই হাজার বছর ধরে পথ হাঁটা শেষ হবে না। হাঁটিতেছি, শুধু হাঁটিতেছি। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। তো রূপসী বাংলা, আমার বাংলাদেশ, বাংলার প্রকৃতি, সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটাচ্ছি। শুনছেন পাখি, ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পাখির ডাক, খুব সুন্দর একটা পরিবেশ। জীবনকে সময় দিতে হবে। হ্যাঁ, জীবনকে সময় দিতে হবে, জীবনের সাথে থাকতে হবে। এখন ওরা ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ, রেস্ট নিচ্ছে। তো জীবনকে সময় দেন, নিজেকে নিয়ে ভাবুন। শুধু কাজ, পরিবার পরিজন সব কিছু ঠিক থাকবে, তার মাঝে নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে প্রচুর সময় দেন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের ভালো লাগাকে ভালোবাসুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কন্টেন্টে, পরবর্তী ব্লগ ভিডিওর মাধ্যমে। আজ এ পর্যন্তই। প্রকৃতি কোনো অঞ্জনা, প্রকৃতির সাথে আছে, প্রকৃতির উদারতা,
নিয়েই আমি থাকি। আল্লাহ হাফেজ।